সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সমালোচনার মুখে ওষুধসহ ৫টি পণ্য ও সেবায় বর্ধিত ভ্যাট প্রত্যাহার করল এনবিআর। মিষ্টি, নন এসি হোটেল সহ কিছু পণ্যে ভ্যাট পুনর্নির্ধারণ করা হয়েছে। বুধবার এনবিআর এর এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ভোক্তাদের স্বস্তি দিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে এনবিআর। তবে এখনও শিশু খাদ্য, বিদেশি ফলের মতো পণ্যে বর্ধিত ভ্যাট ও শুল্ক হারে কোনো পরিবর্তন হয়নি। চলতি অর্থবছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবার উপর ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়ায় সরকার। এতে দৈনন্দিন জীবনযাত্রার খরচ আরেক দফা বেড়ে যেতে পারে সাধারণ মানুষের। এমন আশঙ্কায় দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠলে এক পর্যায়ে কিছুটা নমনীয় হয় অন্তর্বর্তী সরকার। ফলে বিভিন্ন পণ্য ও সেবায় ভ্যাট ও শুল্ক পুনর্নির্ধারণ ও প্রত্যাহার করে এনবিআর। এনবিআর এর প্রজ্ঞাপনে বলা হয়, চিকিৎসা সেবাকে আরও সহজ করতে ওষুধ শিল্পের উপর ব্যবসায়িক পর্যায়ে বর্ধিত ভ্যাটের হার প্রত্যাহার করে আগের মতো 2.4% রাখা হয়েছে। মোবাইল ফোন এবং ইন্টারনেট সেবার উপর নতুন আরোপিত সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এছাড়া রেস্তোরাঁয় 3 স্টার, 4 স্টার এবং 5 স্টার হোটেল ছাড়া অন্য সব রেস্তোরাঁয় বর্ধিত ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। একইভাবে মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপে বাড়তি ভ্যাটও থাকছে না। এদিকে নন এসি হোটেল, মিষ্টান্ন ভাণ্ডার ও নিজস্ব ব্র্যান্ডের তৈরি পোশাক বিপণনের ক্ষেত্রে বর্ধিত ভ্যাট পুরোপুরি প্রত্যাহার করা হয়নি। 15% থেকে নামিয়ে করা হয়েছে 10%। এর আগে হজযাত্রীদের খরচ কমাতে টিকিটের উপর আবগারি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করে। তবে চলতি মাসের অভ্যন্তরীণ পথে বিমান যাত্রায় আবগারি শুল্ক 500 থেকে বাড়িয়ে 700 টাকা করা হয়। সার্কভুক্ত দেশ ভ্রমণে 500 থেকে বাড়িয়ে 1000 টাকা এবং সার্কভুক্ত দেশের বাইরে আবগারি শুল্ক 2000 থেকে বাড়িয়ে 2500 টাকা করা হয়। এ ব্যাপারে নতুন করে কোনো সিদ্ধান্ত হয়নি। এখনও কমানো হয়নি এলপি গ্যাসের উৎপাদন পর্যায়ে 7.5% আরোপিত ভ্যাট। বিভিন্ন মূল্যস্তরের সিগারেটে সম্পূরক শুল্ক 65% থেকে বাড়িয়ে 67% করা হলেও তা এখনও অব্যাহত রয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানের বার্ষিক লেনদেন 30 লাখ থেকে 50 লাখ টাকা করা হলে এখনও লেনদেন কর দিতে হয়, যা নিয়ে ক্ষোভ রয়েছে ব্যবসায়ী মহলে। কিন্তু রেভিনিউ আর্ন করতে গেলে যখন ইচ্ছা তখন ধরেন হঠাৎ করে করাটা আমরা প্রতিবাদ করতেছি এবং এইটা অর্থনীতির জন্য নেতিবাচক হবে। সকল পণ্যের উপরে আপনি ভ্যাট ট্যাক্স এইভাবে এই হারে বাড়াইয়া দেন, তাহলে আসলে দেশের মানুষ যাবে কোথায়? দেশের মানুষ পাগল হয়ে যাবে। আমদানি করা বাদাম, ফল, বিস্কুট, কেক, জুস, রং এবং ডিটারজেন্টে ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ালেও তা আর কমানো হয়নি। এছাড়া স্থানীয় উৎস বা দেশের মধ্যে উৎপাদিত তামাকযুক্ত সিগারেট, রং, প্লাস্টিক ও মেটাল চশমার ফ্রেম, রিডিং গ্লাস, সানগ্লাস, বৈদ্যুতিক ট্রান্সফরমার ও তাতে ব্যবহৃত তেল, বৈদ্যুতিক খুঁটি, সিআর কয়েল, জিআই তারের সম্পূরক শুল্ক এখনও আগেরটাই নির্ধারণ রয়েছে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।